বাংলাদেশের কোন রাজনৈতিক দলের টাকার উৎস কোথায় দেখুন। বাংলাদেশে রয়েছে অসংখ্য রাজনৈতিক দল, আর এইসব রাজনৈতিক দলগুলো এমনি এমনি চলে না। এইসব দল পরিচালনার জন্য রয়েছে অনেক রাজনৈতিক নেতাকর্মী। রাজনৈতিক নেতাকর্মীরা তাদের জ্ঞান, বুদ্ধি ও দূরদর্শিতার মাধ্যমে দলগুলোকে পরিচালনা করে থাকে। তবে শুধু নেতাকর্মীদের দ্বারা এই রাজনৈতিক দলগুলো পরিচালনা করা সম্ভব হয় না। দলগুলো পরিচালনার জন্য অনেক সময়ে অর্থের প্রয়োজন হয়, আর এইসব টাকাগুলো কোথা থেকে আসে তা জানার আগ্রহ সকলের মনেই রয়েছে। তো দর্শক, আজকের ভিডিওতে আপনাদের জানাবো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় 5টি রাজনৈতিক দলের টাকার উৎস কি সে সম্পর্কে। তাছাড়া আরো জানতে পারবেন কোন রাজনৈতিক দলের টাকা কিভাবে আসে এবং কারা পরিচালনা করে এসব দলগুলো। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত ইসলামী, জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ চরমোনাই সবচেয়ে বেশি জনপ্রিয়। আজকের ভিডিওতে আপনাদের এই 5টি দলের টাকার উৎস সম্পর্কে জানাতে চলেছি। তো চলুন প্রথমেই জেনে নেই জামায়াতের টাকার উৎস সম্পর্কে। জামায়াতের টাকার উৎসটা কোথায়, মানে কোন জায়গা থেকে তারা টাকা পায় তা সকলেই জানতে চান। যেহেতু তাদের নামে এমন কোনো রেকর্ড নেই যে তারা কোথাও চাঁদাবাজি করেছে, কোথাও নীতি করেছে বা কারো জায়গা জমি দখল করেছে, হাটবাজার, টেম্পো স্ট্যান্ড দখল করে তারা খাইতেছে, এমন কোনো রেকর্ড নেই। অথচ এই দল কোটি কোটি টাকা ব্যয় করে মানুষের কল্যাণে। তাহলে এই টাকাটা তারা পায় কিভাবে? এমন প্রশ্ন অনেকের মনেই ঘুরপাক খায়। জামায়াতের টাকার যে মেইন সোর্স, সেটার নাম হচ্ছে বায়তুল মাল। যারা জামায়াতের কর্মী বা জামায়াত সমর্থক বা জামায়াত করেন, তারা বায়তুল মাল সম্পর্কে অবগত আছেন। জামায়াত এমন একটি রাজনৈতিক সংগঠন যে দলের কর্মীরাই তাদের টাকা দিয়ে এই দলকে চালায়। বায়তুল মাল হচ্ছে জামায়াতের একটি ফান্ড, অর্থাৎ যেখানে জামায়াতের কর্মী থেকে শুরু করে একেবারে শীর্ষ পর্যায়ে যারা নেতা আছে তারাও কিন্তু এই ফান্ডে প্রতি মাসে একটা অর্থ জমা দেয়। এই টাকাটা জামায়াত সংগ্রহ করে একটা পার্সেন্টেজ আকারে। যেমন আমি এক চাচাকে দেখেছি, উনি জামাতের খুব ভালো পর্যায়ে দায়িত্বশীল একজন নেতা। তো আমি দেখেছি যে তিনি প্রতি মাসে জামাতের ফান্ডে, মানে বায়তুল মাল যে ফান্ডের কথা বলছি, এখানে প্রতি মাসে উনি 5,000 করে টাকা জমা দেন। জাস্ট উদাহরণের ক্ষেত্রে বললাম। তাছাড়া যারা জামাতের বড় বড় নেতা আছে, যাদের ব্যবসা প্রতিষ্ঠান অনেক বড়, আয় ইনকাম অনেক বেশি, তারা যে কি পরিমাণ দান করে সে কথাটা আমি নাই বললাম। এবার আমি আপনাদেরকে একটা হিসাব দেখাই। ধরেন কম করে হলেও পুরো বাংলাদেশে জামায়াতের কর্মী আছে 10 লক্ষ। তো এই 10 লক্ষ কর্মী যদি 1 টাকা করে দেয়, বলেন তো জামায়াতের ফান্ডে কত টাকা আসবে? 10 লক্ষ কর্মী যদি 1 টাকা করে দেয়, তাহলে ফান্ডে আসবে 10 লক্ষ টাকা। এরপরে জামাতের এই ফান্ডের যদি 10 লক্ষ কর্মী 10 টাকা করে দেয়, তাহলে জামাতের ফান্ডে প্রতি মাসে আসবে 1 কোটি টাকা। এরপর এই 10 লক্ষ কর্মী যদি জামায়াতের ফান্ডে 100 টাকা করে দান করে প্রতি মাসে, তাহলে জামায়াতের ফান্ডে কালেকশন হবে 10 কোটি টাকা। এর জন্য আপনি জামায়াতকে কখনো দুর্বল করতে পারবেন না। তাছাড়া খুব স্ট্রং একটি সংগঠন হচ্ছে জামায়াত ইসলাম, এবং বায়তুল মাল হচ্ছে জামায়াত ইসলামের প্রধান টাকার উৎস। জামায়াতের আয়ের আরেকটি উৎস হচ্ছে জামায়াতের অনেক প্রতিষ্ঠান আছে। উদাহরণস্বরূপ যদি আমি বলি, যেমন বর্তমানে ইসলামী ব্যাংক রয়েছে, এরপর আরো অনেক প্রতিষ্ঠান আছে। এই সমস্ত প্রতিষ্ঠানে কিন্তু যে শেয়ার মার্কেটের উপরে চলে, যেগুলো পাবলিক লিমিটেড কোম্পানি, এগুলো কিন্তু জামায়াতের নিয়ন্ত্রণে। তো এই সমস্ত কোম্পানি থেকে যে প্রফিট হয়, ওই প্রফিটের 10% জামাতের ফান্ডে চলে যায়। বড় বড় কোম্পানি যেগুলো জামাতের অর্থায়নে চলে, এই সমস্ত কোম্পানি যে প্রফিট করে তার 10% জামাতের ফান্ডে দিয়ে দেয়। আর এভাবে কিন্তু হিউজ পরিমাণ একটা আর্নিং হয় জামায়াত ইসলামীর। আর এই সব অর্থ দিয়ে জামায়াত ইসলামী তার সংগঠনের গরিব ছাত্রদের পড়াশোনার খরচ থেকে শুরু করে সুন্দরভাবে জীবন পরিচালনার জন্য খরচ দিয়ে থাকে, এবং এই অর্থ দিয়ে জামাত নিজের দলকে পরিচালনা করে থাকে। তো এবার চলুন দেখে নেই জাতীয় পার্টির টাকার উৎস সম্পর্কে। বাংলাদেশে এক সময়ের জনপ্রিয় দল ছিল এই জাতীয় পার্টি। হুসেইন মোহাম্মদ এরশাদ যখন দলটির পরিচালনা করতেন, তখন দলটি খুবই নাম ডাক ছিল। তবে এরশাদ মারা যাওয়ার পর দিন দিন দলটির জনপ্রিয়তা কমে চলেছে। তবুও বাংলাদেশের অনেক মানুষের আস্থার দল হিসেবে রয়েছে এই জাতীয় পার্টি। জাতীয় পার্টির টাকার উৎস সঠিক তথ্য না জানা গেলেও বলা হয়ে থাকে, জাতীয় পার্টি সমর্থিত বড় বড় ব্যবসায়ী, শিল্পপতি রয়েছে, যা কিনা দলের জন্য অর্থ অনুদান দিয়ে থাকে। তাছাড়া দলের নেতাকর্মীরাও নিজেদের অর্থায়নে দলটি পরিচালনা করে। তো চলুন জেনে নেই ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ চরমোনাই দলের টাকার উৎস সম্পর্কে। ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ চরমোনাই দলটিও বাংলাদেশের জনপ্রিয় একটি দল। এই দলের বেশিরভাগ সমর্থকই ইসলামী বিধিনিষেধ মেনে চলে। এই দলের সমর্থকেরাই নিজেদের পকেট থেকে টাকা তুলে দলের যে কোনো প্রোগ্রাম ও মিটিং গুলো পরিচালনা করে থাকে। নিজ দলের সমর্থকদের কাছ থেকে অর্থের একটা বড় অংশ জোগাড় হয়ে থাকে। এছাড়াও দলের জন্য কোথাও যেতে হলে তারা নিজেদের পকেট থেকে
গাড়ি ভাড়া দিয়ে প্রোগ্রামগুলোতে হাজির হন এবং খুবই সুষ্ঠু ও সুন্দরভাবে দলের সকল কার্যক্রম পরিচালনা করেন। তো বুঝতেই পারছেন, চরমোনাই দলটির কর্মীরাই নিজের অর্থায়নে দলটি পরিচালনা করে থাকেন। তো চলুন দর্শক, এবার জেনে নেই বিএনপির টাকার উৎস কি। দীর্ঘ 15 বছরে প্রায় নিশ্চিহ্ন হতে বসেছিল বিএনপি। তাছাড়া বিএনপির নেতাকর্মীরা স্বৈরাচার হাসিনা প্রশাসন, তারা মিথ্যা মামলার মাধ্যমে জেল, জুলুম ও নির্যাতনের শিকার হয়েছে বারবার, তবু তারা দমে যায়নি। নিজেরা নিজেদের পকেট থেকে টাকা খরচ করে আওয়ামী লীগের মিথ্যা মামলা থেকে মুক্তির জন্য খরচ করতেন। তাছাড়া বিএনপির মূল টাকার উৎস হলো বর্তমান চেয়ারপারসন তারেক জিয়া। এছাড়াও বিএনপিতে অনেক বড় বড় ব্যবসায়ী রয়েছে যারা কিনা বিএনপির দুঃসময়গুলোতে বিএনপিকে টিকিয়ে রাখতে অর্থের যোগান দিয়েছেন। তাছাড়া বিএনপির মিছিল, মিটিংগুলোতে সাধারণ কর্মীদের একত্র করতে যা খরচ হতো তা বিএনপির নেতা কর্মীরা নিজের পকেট থেকে বেশি খরচ করত। তবে নির্বাচনের সময় মূলত সবচেয়ে বেশি অর্থ খরচ হয়। তখন দলের বড় বড় নেতাকর্মী ও সমর্থকরা ব্যক্তিগতভাবে অনুদান দিয়ে দলকে সহায়তা করেন। এছাড়াও বিভিন্ন ব্যবসায়ী ও শিল্পপতিরা রাজনৈতিক আদর্শগত সমর্থন বা ভবিষ্যতের সুবিধার আশায় অনুদান প্রদান করে থাকেন। মূলত এভাবে বিএনপি দলটাকে পরিচালনায় অর্থের জোগাড় হয়ে থাকে। তো চলুন সর্বশেষ জেনে নেই আওয়ামী লীগের টাকার উৎস সম্পর্কে। টানা 16 বছর ক্ষমতায় ছিল স্বৈরাচারী হাসিনার দল বাংলাদেশ আওয়ামী লীগ। আর এতদিন কিন্তু এই আওয়ামী লীগের নেতাকর্মীরাই বাংলাদেশকে চালিয়ে এসেছে, বাংলাদেশকে লুটে পুটে খেয়েছে। আওয়ামী লীগের এমনও কিছু নেতাকর্মী রয়েছে যারা কিনা সাধারণ মানুষকে ভয় ভীতি দেখিয়ে টাকা পয়সা থেকে শুরু করে অর্থ, সম্পত্তি ও জায়গা জমি দখল করে নিয়েছে। তাছাড়া চাঁদাবাজি, দখলবাজি তো ছিল নিত্যদিনের কাজ। এসব কর্মের মাধ্যমে পাওয়া টাকাগুলোই আবার ভাগাভাগি করে নিত আওয়ামী লীগের কিছু দায়িত্বশীল নেতাকর্মীরা। তবে আওয়ামী লীগের যে শুধু খারাপ নেতাকর্মী রয়েছে তা কিন্তু নয়, কিছু ভালো নেতাকর্মীও রয়েছে আওয়ামী লীগের। কিন্তু খারাপ নেতাকর্মীদের কারণেই মূলত ভালো নেতাকর্মীরা বর্তমানে আওয়ামী লীগের দুঃসময়ে কদর পাচ্ছে না। তাছাড়া আওয়ামী লীগে আবার অনেক ব্যবসায়ীও রয়েছে যারা কিনা কোটি কোটি টাকার মালিক। আর এই সব ব্যবসায়ীরাই মূলত আওয়ামী লীগকে অর্থনৈতিকভাবে সবচেয়ে বেশি সাহায্য করে থাকে। তাছাড়া আওয়ামী লীগের কিছু নেতাকর্মী রয়েছে যারা কিনা অবৈধভাবে চাঁদাবাজি ও দখলদারের মাধ্যমে অর্থ উপার্জন করে কোটি কোটি টাকার মালিক হয়েছে। তারা তাদের আধিপত্য দেখাতে দলের জন্য অর্থ খরচ করত এবং আওয়ামী লীগের খুব কম নেতাকর্মী দলের জন্য নিজের পকেট থেকে টাকা খরচ করেছে। তবে আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মী অবৈধভাবে উপার্জিত টাকা দিয়ে দলকে পরিচালনা করত। এজন্যই বলা যায় আওয়ামী লীগের টাকার উৎস হলো এসব উপার্জন। তো দর্শক, বাংলাদেশের কোন রাজনৈতিক দলটিকে আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে এবং আপনি কোন দলের সমর্থক সেটি কমেন্টস করে জানাতে পারেন। কামরুন নাহার রাখি, কেএনআর মিডিয়া।